আমরা বোঝাবো হচ্ছে টাইপস অফ পেজ মেকআপ। সংবাদ বিক্রি অনেকটার উপর নির্ভর করে যে সংবাদপত্রটাকে আমি কিভাবে পৃষ্ঠা ওয়াইজ সাজাবো। এডিটোরিয়াল হেড সংবাদপত্রের এই জায়গায় থাকে, এটা তোমরা সচরাচর কোথাও খুঁজে পাবে। এই যে মানুষের মধ্যে আগ্রহটাকে বাড়িয়ে তোলা, আমরা বোঝাবো হচ্ছে টাইপস অফ পেজ মেকআপ। আমরা সংবাদপত্রে বিভিন্ন সংবাদকে দেখি 1 নম্বর থেকে শুরু করে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বিভিন্ন পাতায় সেগুলোকে সাজানো হয়। তার পাশাপাশি সেখানে ছবি দেওয়া হয়। তোমাদের কিছু ছবি আমরা এই মুহূর্তে গ্রুপে পাঠিয়েছি, নিশ্চয়ই তোমরা ছবিগুলো দেখেছো। নাম্বার 1 তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ভারসাম্যযুক্ত পৃষ্ঠা, যেখানে আমরা খবর আর ছবিগুলোকে পাশাপাশি দেখতে পারি, সেটার কথা বলা হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে ভারসাম্যযুক্ত পৃষ্ঠাসজ্জা বা ব্যালেন্সড পেজ মেকআপ। নেক্সট, ব্রেস্ট পেজ মেকআপ, যেটাকে আমরা বলি অবলম্বনযুক্ত পৃষ্ঠাসজ্জা। যেই পৃষ্ঠার মধ্যে সংবাদ বিক্রেতার সংবাদ বিক্রি অনেকটার উপর নির্ভর করে। যে সংবাদগুলোতে, যেগুলো ধরো প্রথম দিকের পৃষ্ঠার ডান দিকে সাধারণত পাঠকরা দেখতে পায় না, সেই সংবাদগুলোকে গুরুত্ব দেওয়া, ইম্পর্টেন্স দেওয়া। কারণ একটা সংবাদপত্রে পুরো যে পাতা রয়েছে সেখানে প্রতিটা পাতা, প্রতিটা খবরের গুরুত্ব রয়েছে। সেখানে যেমন বিজ্ঞাপনের গুরুত্ব রয়েছে, সেখানে খবরের গুরুত্ব রয়েছে। একটা খবরকে আকর্ষণ বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সেখানে ছবি ইউজ করি। অনেক সময় আমরা খবরের পূর্ণাঙ্গ নোটস না দিই, আমরা কি করি, আমরা শুধুমাত্র একটা ক্যাপশন করে দিই, আমরা ক্যাপশন লিখে দিই। তো একটা সংবাদপত্র যখন বিক্রি হয়, সেই বিক্রিটার উপর নির্ভর করে সংবাদপত্রর ভলিউম, সংবাদপত্রটা কত লোক কিনছে, তার পাঠক সংখ্যা এই মুহূর্তে কত। তাই সংবাদপত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে সংবাদপত্রটাকে আমি কিভাবে পৃষ্ঠা ওয়াইজ সাজাবো। এর জন্যই আজকে এডিটোরিয়াল পেজ 3 নম্বর পাতা, এর জন্যই আজকে এন্টারটেনমেন্ট পেজ, এর জন্যই আজকে বাণিজ্যিক পেজ, এর জন্যই আজকে খেলাধুলোর পেজকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখবে সংবাদপত্রে আমরা পুল আউট বিজ্ঞাপন দেখি। পুল আউট অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যেখানে আমরা দেখি কোনো একটা ক্যারেক্টারকে হাইলাইট করা হচ্ছে, কোনো একটা ক্যারেক্টারকে টেনে বার করা হচ্ছে। পুল আউট মানে কি? পুল আউট মানে হচ্ছে টেনে বার করা, লোকের গুরুত্বটা যেন, লোকের খবরের প্রতি আগ্রহটা যেন পার্টিকুলার ওই ডিপার্টমেন্টেই যায়, ওই বিষয়ের উপর যায়, এটাকে আমরা বলছি পুল আউট বিজ্ঞাপন। এর পাশাপাশি আমরা কি দেখছি, জেড প্যাটার্ন। দেখো তোমরা ছবিটা হলো প্রত্যেকে, তোমরা প্রায়শই সংবাদপত্রে এই ধরনের খবর দেখতে পাও, যেখানে হয়তো 1, 2, 3, 4 বিভিন্নভাবে কলামগুলোকে সাজানো হয়। দেখো না, যেটা হয়তো এইভাবে বড় হয় না, যেটা এইভাবে বড় হয় থাকে, এটাকে বলে হচ্ছে আমব্রেলা ফরম্যাট। নেক্সট দেখো এল ফরম্যাট আর জে ফরম্যাটটা পাশাপাশি রয়েছে। ওকে, দেখো জে ফরম্যাট, খবরটা শুরু হচ্ছে এইভাবে, এখান থেকে শুরু হচ্ছে, শুরু হতে 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 এই দিকে যাচ্ছে। আমি তোমাদের গ্রুপে একটা আনন্দবাজার PDF ফাইল পাঠিয়ে দেবো, যেখানে তোমরা এই জে ফরম্যাট, এল ফরম্যাট দেখতে পারবে। খবরটা শুরু হচ্ছে এখান থেকে, হতে 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 আস্তে 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 এইভাবে যাচ্ছে। ভেবো না কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, শুরুটা হচ্ছে কিন্তু এখান থেকে। ওকে, এটা হচ্ছে দেখো এল ফরম্যাট। এখানে খবরটা এখান থেকে শুরু হয়, শুরু হতে 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 এখানে ছবি দেওয়া হয়, তারপর ছবিটা এইদিকে চলে যায়। আমরা অনেক সময় দেখি না যে ছবি একটা লেখা এইভাবে শুরু হচ্ছে, এখানে একটা ছবি, ছবিটা এই জায়গাতে গিয়ে খবরটা শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এল ফরম্যাট, এটাকে আমরা বলছি এল ফরম্যাট। এবার দেখো এক্স ফরম্যাট, দেখো এক্স ফরম্যাট। আমরা অনেক সময় দেখবে খবরের আমরা কি করি, এইখানে একটা পার্টিকুলার, এই মাঝখানে একটা ছবি থাকে, তার বাকিটা ঘিরে থাকে খবরটা, মাঝখানে একটা ছবি থাকে। তাহলে কি হয়, এই মাঝখানটা একটা ছবি রয়েছে, ওকে, আর বাকিটা ঘিরে রয়েছে খবরটা, এটাকে আমরা বলছি এক্স, এক্স ট্যাগ। ওকে, এটাকে আমরা বলছি এক্স। বোঝা যাচ্ছে? এই পুরোটা হচ্ছে খবরের পাতা, তার একটা তোমার পার্ট এটা, এখানে এই জায়গাটায় রয়েছে ছবিটা, তার পুরোটা রয়েছে খবর, এটাকে আমরা বলছি এক্স। ক্লিয়ার? সময় দেখবে এখানে একটা পার্ট থাকে, ঠিক আছে, এইসব জায়গাগুলোতে অন্য খবর থাকে। ওই প্যারালালি খবরটা এইভাবে কার্ভ হয়, এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে থাকে। এটাকে অনেকে কার্ভ ফরম্যাটও বলে, আবার প্যারালালি বলে। একটা খবর এখান থেকে দেন এখানে আসছে, দেন এখানে গিয়ে খবরটা এন্ডিং হচ্ছে। অনেক সময় এই ধরনের খবর কিন্তু এখানে এন্ড নাও হতে পারে, তখন সেখানে উল্লেখ করে দেওয়া হয় 3 নম্বর পাতায় রয়েছে বা 4 নম্বর পাতায় রয়েছে। ওকে, তোমরা এই ধরনের খবর যারা একটু সংবাদপত্র পত্রিকা পড়ো তারা কিন্তু দেখতে পারবে। এছাড়াও তোমরা ব্যানার হেডলাইন প্রত্যেকে জানো, ব্যানার হেডলাইন জানো,
ব্যানার হেডলাইনের ছবি দেওয়া রয়েছে, এডিটোরিয়াল লিড। তোমরা প্রত্যেকেই জানো এডিটোরিয়াল হেড সংবাদপত্রের এই জায়গায় থাকে, মূলত 3 নম্বর পাতায় থাকে এডিটোরিয়াল, সংবাদপত্রের এই জায়গায় থাকে। আচ্ছা, এখানে দেখে নাও, একটা পাঠিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট, মাস্ট রিড অ্যাডভার্টাইজমেন্ট, ইমেজ, পেজ লিড, মেন হেডিং, মেন ইমেজ, মেন আর্টিকেল, অ্যাডভার্টাইজমেন্ট, মেন আর্টিকেল, অ্যাডভার্টাইজমেন্ট, পেজ লিড। এটা হচ্ছে সংবাদপত্রের যিনি পেজ মেকিং করে, লেআউট ডিজাইন সাজায়, তার একটা ফরম্যাট। এটা তোমরা সচরাচর কোথাও খুঁজে পাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি এমনকি আগেকার দিনের যে খুব লিডিং পেপারগুলো ছিল তারা প্রত্যেকে এই ফরম্যাট অনুযায়ী তারা কিন্তু খবরের কাগজকে পরিচালনা করে। এই প্রত্যেকটা ছবি ক্লিয়ার হয়েছে? খবরগুলোকে ডান দিকে ইউজ করা হয়, এটা সংবাদপত্রের একটা পলিসি। হচ্ছে সার্কাস পেজ মেকআপ, এটা একটা রীতি, এটা একটা নিয়ম, যে নিয়মের মধ্যে সংবাদপত্রগুলোকে দিনের সেরা সেগুলোকে মানুষকে কৌতূহল করে তোলে, যে এর থেকে কি হবে। আমরা বলি না ফলো আপ স্টোরি, যে আজকে যে ঘটনাটা ঘটলো সন্দেশখালী নিয়ে দেখো, প্রত্যেকে যারা আজকের সাধারণ মানুষ তাদের জিজ্ঞাসা হচ্ছে, তাদের মধ্যে জানার আগ্রহ যে সেখানকার যারা আসামি, যারা ফেয়ার, তারা কি ধরা পড়েছে। এই যে মানুষের মধ্যে আগ্রহটাকে বাড়িয়ে তোলা। তারপর দেখবে মিক্সড পেজ আপ। মিক্সড পেজ আপ হচ্ছে কি বিভিন্ন দিকে সংবাদ ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটাকে একটা ফিচারের দ্বারা একটা জায়গাতে নিয়ন্ত্রণ করা হয়। তারপর হচ্ছে কন্ট্রাস্ট পেজ আপ। কন্ট্রাস্ট পেজ আপ হচ্ছে অনেক পাতার মধ্যে দেখবে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ মাস্টেড বা শিরোনাম, সেগুলোকে অনেক সময় হাইলাইট করা হয়, বোল্ড করা হয়, যেন মানুষের চোখে পড়ে। দেখবে কোনো একটা খবরের হয়তো প্রথম অক্ষরটা কটাকে হয়তো বড় করে দেওয়া হবে, করা হয় না, যেন মানুষের আকর্ষণ করার জন্য। এবার হচ্ছে মডিউলার। মডিউলার হচ্ছে 2-3 কলামের মধ্যে যে সংবাদগুলো থাকে সেই সংবাদগুলোকে একটা আয়তক্ষেত্রে একটা চেহারা দেওয়া, একটা শেপ দেওয়া হয়। তা পেজ মেকআপের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ লোকে এত বড় খবর ইন্টারেস্ট পায় না পড়ার জন্য, ছোট খবর পড়তে দেখবে ইন্টারেস্ট পায়। 2-3টে কলামের মধ্যে হবে, লোকে সেই খবরটাকে পড়তে ইন্টারেস্ট পায়, তার জন্য এটাকে করা হয়েছে।